রাত পোহালে সোমবার ঈদুল আজহা বা কুরবানির ঈদ। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সারা দেশের পশুর হাটগুলো এখন কানায় কানায় পূর্ণ। গত কয়েকদিন হাটে তেমন একটা ভিড় দেখা না গেলেও রবিবার হাটে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। দেশি গরুর পাশাপাশি বিদেশি গরুর দেখা মেলে হাটে, তবে ক্রেতাদের দেশি গরুর প্রতি আগ্রহ বেশি। ক্রেতারা বলছেন, গত বছরের চেয়ে এবছর দাম কিছুটা বেড়েছে। হাটের জন্য নির্ধারিত স্থান ছাড়াও আশেপাশের গলি পর্যন্ত ছড়িয়ে গেছে গরু ছাগলের বাজার। এখানকার বিক্রেতারা জানান, বড় গরু বিক্রি করার মতন দাম কেউ বলছে না। গরু বাজার কি ভাই বলবো ভাই, যে গরু ভাই নিয়ে আসছি ভাই দেশ থেকে ভাই, যে দামে নিয়ে আসছি ভাই দামে ভাই ঢাকায় বলতেছে না ভাই। গরু বাজার খুব নিম, তেমন বেশি ভালো না স্যার। আসছি আমরা 3 দিন ধরে আসছি, কিন্তু গরু বাজার না তেমন বেশি ভালো নাই। গরু আনছিলাম 40টা, বিক্রি করছি 6টা, আর সবগুলো আছে বাজার। আগামী বাজার আরো খারাপ, অনেক লস যাবো এবার। গরু বিক্রি করা পাইতেছি না, এখন আগামীকাল পর্যন্ত তো বাজার। এখন আমরা তো আমার চিন্তায় আমরা বাঁচতেছি না। এখন কি করলি কি হয়, কোন হাটে যায়, কি সমাচার। মানুষ দামি বলে না গরু। যে গরু কিনছি 50,000 টাকা দেয়, ওটা দাম করে 40,000। যেটা কিনছি 1 লক্ষ টাকা, এটা করে কয় 80,000, 70,000। প্রতি গরুতে 3,000, 30,000, 40,000, 50,000 করে লস। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেও ক্রেতারা গরু কিনতে আসছেন হাটে। পুরনো ঢাকার গরুর হাটগুলোতে কম বেশি দামে তোয়াক্কা না করেই গরু কিনছেন ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন, শেষ মুহূর্তে লোকসানেই পশু বিক্রি করতে হবে। ঢাকা থেকে আলসাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।